আপনার পাবলিক বিমান বন্ধ হয়ে গেছে, দিল্লির বিমানও চলে, বিদেশি বিমানও চলে, ঢাকা বিমানও তো চলে, যায় আসে। তো আপনি একটা বসে এসে পড়েন ক্লিয়ার দিয়া, এয়ারপোর্টে হয়তো আপনাকে গ্রেপ্তার করবে। হ্যাঁ, আমি বলতে আমি একটা কথা বলি। প্রায় বছর 3 আগে নওয়াজ শরীফ আমেরিকা ছিল, তার মেয়ে সহকারে তারা কনভিক্টেড হয়েছিল একটা মামলায়, এবং তারা এসে ডাইরেক্ট জেলখানায় ঢুকেছে। তখন ইমরান খান প্রেসিডেন্ট ছিলেন না। অতএব আপনি ওইটাকে কপি করেন, ওইটাকে ফলো করেন। আপনি আসেন দেশের ভিতরে, আপনারা বলেন যে আপনাদের তো অন্যায় হয়েছে, আইসা দেশে আপনারা পুলিশের কাছে আদালত আত্মসমর্পণ করেন, ফাইট দেন, আমরা স্বাগত জানাই। আমরা চাই ন্যায় বিচার হোক। আপনার প্রতি তো আমরা অন্যায় করতে চাই না। যদি হত্যাযজ্ঞ চালিয়ে থাকেন, খুন, ধর্ষণ, গুম, আয়নাঘর, বিচার হবে। আর যদি আপনার যদি না থাকেন, বিচার হবে না। আপনি যদি দূর থেকেই বলতে থাকেন, সেটা তো হলো না, সেটা হলো আপনার রাজনৈতিক স্ট্যান্ডবাজি। এখন পৃথিবী অনেক দূরে এগিয়ে গেছে, মানুষ সব বুঝে। মানুষ না, ওই 10-12 বছর এমনকি 8 বছরের বাচ্চারা স্কুল, তারাও এখন বুঝে। জেনজির যুগ। আমি জেনজির সাথে একমত না। আমি মনে করি জেনারেশন এম, আমি জেনারেশন এম মানে জেনারেশন মোহাম্মদ। আমি মোহাম্মদেরকে নেতা হয় না, তার আদর্শ বিশ্বাস করি। যাক, আমি তো আর ব্যাপক হারে বিস্তারিত জেনারেশন জেনারেশন জেদ দিয়ে সারা পৃথিবীকে এখন মূল্যায়ন করা হয়। এখন যদি শেখ হাসিনাকে আমরা আনতে না পারি, তাহলে কি করব? সে সিদ্ধান্তটা আমাকে নিতে হবে। তা আমার একটা কথা খেয়াল করে, আপনার 2016 সালের 15 জুলাই তুরস্কে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, এবং সেই অভ্যুত্থানটা হয়েছিল রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে। উনি সম্ভবত অবকাশে ছিলেন, এবং অভ্যুত্থান হওয়ার সাথে সাথেই উনি সোশ্যাল মিডিয়া, সম্ভবত ফেসবুক ব্যবহার করে জনগণকে এই অভ্যুত্থান দেখানোর জন্য বলেছিলেন। এবং তার সাথে টাকা দিয়ে লক্ষ লক্ষ লোক সেদিন এই ট্যাঙ্কের সামনে, তারপরে যারা অভ্যুত্থানকারী তাদের বিভিন্ন জায়গায় ঠেকিয়ে দিয়েছে, এবং ওইখানে প্রায় 200 লোক এবং হাজার খানিক আহত হয়েছে, 200 নিহত হয়েছে। অভ্যুত্থানকারীর পক্ষে এবং বিপক্ষে উভয় এই সাথে আপনার আহত নিহত অ্যাসাল্ট হয়েছে। তারপরে এটা সম্বন্ধে তদন্ত হলো, তদন্ত করে রিসেপ তাইওয়ান আবিষ্কার করলো যে তারই তুরস্কের এক নাগরিক, উনার নাম, আমি যদি চশমানি নাই, আমি নামগুলি লিখে নিয়ে আসছি, আমি বলতে এখন দেখতে পারতাছি না। যাক, উনার নাম হলো ফেতুল্লাহ গুলেন। উনার একটা সংগঠন আছে, সেই সংগঠন দিয়ে উনি পুরো তুরস্ককে মেনটেন করতো, এবং সেই সংগঠনের মাধ্যমে সে গণ অভ্যুত্থান ঘটাইলো। এই রেসেপ তাইওয়ান এরদোগান আমেরিকায় বললো ওকে ফেরত দাও, কারণ তুমি ওকে ফেরত দাও এবং তুমি এর সাথে জড়িত এই 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 গণঅভ্যুত্থানের সাথে। আমেরিকা তাকে বললো যে না, তাকে ফেরত দেওয়া যাবে না, এবং সে এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত না। আমেরিকাকে সেভ করলো। ধরে নিলাম যে জড়িত বা জড়িত না, এই বিষয়ে আমি যেতে যাবো না। তাহলে তাকে তো আনতে পারে নাই, রিসেপ তাইওয়ান এরদোয়ান তাকে বিচার করতে নাই। পরবর্তীতে একটা পদক্ষেপ সে নিয়েছে,